এক সময় ঘরের শীত কেটে চোরেরা চুরি করত। বুঝেন আমার কথাটা? কি চোর বলে তাদেরকে? হ্যাঁ, হিংকাডা। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ঘরের পেড়া থেকে শুরু করে একদম ঘরের কি বলে এটাকে খাট বা চৌকির মাঝখান পর্যন্ত তো ছিদ্র করে। এই দীর্ঘ সময় ছিদ্র করতে কি 5-7 মিনিটই পেরেছে, না অনেক সময় লেগেছে? এই দীর্ঘ সময় চোর সুযোগ পেল কেন? আপনারা মনে হয় ঘুমে। আমার প্রশ্নটা আবারও বলি, এটা তো নিশ্চয় কয়েক ঘন্টার কাজ। একেবারে হাত যদি খুব পাকা হয় তবু তো 1 ঘন্টা লাগবে। চোর তাড়াবার জন্য কয় মিনিট দরকার? শুধু একটা কাজ দরকার। বুঝেন না মনে হয় কথা? চোরকে তাড়াবার জন্য শুধু একটা কাজ দিতে তো 1 সেকেন্ডই যথেষ্ট। তাহলে যে চোরটা 1 ঘন্টা ব্যাপী এই কাজ নীরবে করে সফল হলো, অথচ চোরটাকে তাড়াবার জন্য মাত্র গৃহস্থের 1 সেকেন্ড দরকার ছিল। 1 সেকেন্ড সময়ও গৃহস্থ ব্যয় করতে পারে নাই কেন? কিসে ছিল? ঘুমে ছিল। যদি ঘুমে না থাকতো তাহলে চোর এই দীর্ঘ 1 ঘন্টা নয়, প্রথম কোপটা দেওয়ার কি পাইতো না? ঠিক নয় কি? গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঘুমে রেখে, অচেতন রেখে, গোটা পৃথিবীর ইসলাম বিরোধীরা এবং মুসলমানদের ভিতরে থাকা মুনাফিকেরা, নাস্তিক এবং মুরতাদেরা মুসলমানদের ঘরের ভিতরে ঢুকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের দেহে অনেক রোগ হয়। এই রোগ কিন্তু একদিনে সৃষ্টি হয় না। হাত কেটে গেল, পাও কেটে গেল, এটা হঠাৎই হয়। কিন্তু রোগ যেগুলো, হাত কেটে যাওয়া, পাও কেটে যাওয়া, এটা তো অ্যাক্সিডেন্ট, এটা তো রোগ না। কিন্তু প্রকৃত রোগ হিসেবে যেগুলো চিহ্নিত, এটা কিন্তু শরীরে ধরা পড়ে অনেক পরে। সৃষ্টির সূচনা হয়েছে অনেক শুরু থেকেই। যদি পেশেন্ট, রোগী সচেতন আমরা হতাম, তাহলে রোগটা এত দূর পর্যন্ত গাড়াতে পারতো না। ঠিক নয় কি? আমি কয়েকটা উদাহরণ আলোচনা শুরুর আগে আপনাদেরকে দিচ্ছি, পরে আলোচনাটা সহজভাবে হৃদয়ঙ্গম করতে সহজ হবে বিধায়। একটা শিক্ষার্থী প্রতিদিনই প্রতিষ্ঠানে যায়। প্রতিষ্ঠানে 6-7 ঘন্টা শিক্ষকরা পড়ান, 1 প্যারা করে অথবা কেউ 1 পৃষ্ঠা করে। প্রতিদিন যে শিক্ষার্থী শিক্ষকের ওই পড়াটা আদায় করে, তার জন্য পরীক্ষার আগে খুব বেশি একটা কষ্ট করা লাগে না। সে পরীক্ষার আগে মোটামুটি একটু নজর বুলালেই, কেন সে প্রতিদিনের পড়া ভালো করে পড়েছিল। আর যে শিক্ষার্থী আজকের পড়াটা পড়ে নাই, ধরনের 7 জন শিক্ষক আধা পৃষ্ঠা করে 3.5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ালো, সে আজকে চিন্তা করলো থাক আজকে না, আগামীকালকে পড়বো। আগামীকালও পড়লো না, তাহলে পরের দিন হবে 8 পৃষ্ঠা। তৃতীয় দিনও সে পড়লো না, যে থাক আজকে না, আগামী সপ্তাহে শুরু করব। এভাবে প্রতিদিন কি যোগ হয় না বিয়োগ হয়? আপনারা কি বুঝতেছেন আমার কথা? যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? যে ছেলেটা প্রথম দিন আধা পৃষ্ঠা পড়ার সময় পেল না, এই ছেলেটা 1 সপ্তাহ পরে কি 15 পৃষ্ঠা পড়ার কোনো আগ্রহ থাকবে? তাকে যে তার ওই ভিতরের এই প্রলোভনটা অথবা অলসতাটা অথবা একটা ষড়যন্ত্র ইবলিস যে তাকে ফাঁদে ফেলেছে, সে যে ইবলিসের কবলে পড়েছে, এখন পুরা পড়াটাই তার কাছে এখন চরম বোঝা। একটা সময় সে স্কুল পালায়। ঠিক নয় কি? এই জন্য সময়ের কাজ সময় মতো না করলে পরে যেভাবে শিন কাটা চোর ঘরে ঢুকে, ঠিক এভাবে রোগ বাসা বেঁধে রোগীটাকে মেরে ফেলে, ঠিক এভাবে ছাত্রটাকে, শিক্ষার্থীটাকে সময় মতো সময়ের কাজ না করার কারণে
একটা সময় এই আনন্দের পড়াটা তার কাছে বিষাদ মনে হয়ে, বোঝা মনে হয়ে সে স্কুল পালাতে বাধ্য হয়। ঠিক নয় কি? সারা পৃথিবীর মুসলমানেরা আমরা সময়ের কাজ সময় মতো করতে পারছি না। এক চোর নাকি ঘরে ঢুকছে, ঘরে ঢুকার সময় আগে যেটা বললাম উদাহরণ, সেটা তো চোর মালিক কি ছিল? ঘুমিয়েছিল। আর এখন কিচ্ছা তো কিচ্ছাই, মালিক নাকি সজাগ। চোর ঢুকতেছে, মালিক দেখছে। মালিক দেখে বলছে, আচ্ছা দেখি না কি করে। বুঝেন না মনে হয়? আপনারা কি আছেন এখানে? গৃহস্থ এখন সজাগ না ঘুমে? আপনারা বুঝা যায় আওয়াজে যে আপনারা সজাগ। গৃহস্থ সজাগ না ঘুমে? সজাগ। চোর ঢুকছে, গৃহস্থ কি দেখতেছে? দেখে কোনো প্রতিবাদ করছে? কি বলছে? দেখি না চোরায়। এবার দরজা খুলছে, তো ঘরের মহিলা বলছে, ঘরে তো ঢুকে গেল, আপনার একটু আওয়াজ দিবেন না? কয় দেখি না কি করে। দরজা খুলে ফেলল। এবার আলমারির চাবিতে হাত দিল। মালিক বলতেছে দেখি না কি করে। আলমারির তালা, মালিক কি বলে? দেখি না কি করে। এবার তালা খুলে ভিতরে স্বর্ণালংকার সব ধরল। এখনো বলতেছে দেখি না চোরায় কি করে। এবারে সবগুলো নিয়ে এসে দৌড় দিল। এখনো কি করতেছে? দেখি না চোরায় কদ্দূর যায়। এবার আবারও হইল কি? এতক্ষণ তো বলতেছে দেখি না, এখন যখন দৌড় দিছে এখন বলতেছে দেখি না কদ্দূর যায়। বর্তমান পৃথিবীর সিংহভাগ মুসলমানদের অবস্থা ঘুমন্ত গৃহস্থের মতো না সজাগ এই পরের উদাহরণের গৃহস্থের মতো? বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থা ওই ঘুমন্ত মালিকের মতো নয়, বরং এই সজাগ মালিকের মতো। যে ইসলাম বিরোধীরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে, যুব চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অবস্থা হলো আমরা শুধু দলাদলি মারামারি, দেখি না কি করে, দেখি না কি হয়। কথা বলে ঠিক নয় কি? এখন যখন সব শেষ, এখন দেখি না আর কয় বৎসর কদ্দূর যায় দেখি না। আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকা হিসেবে আমি যে কথাগুলো বললাম, এটার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, যে উদাহরণটা হাজার হাজার বছর আগের হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের এই ঘটনা। একটা গ্রামের নাম, একটা জনপদের নাম এন্তাকিয়া। নাম কি? আবার বলেন। আপনাদের এই গ্রামের নাম? বাতাস কি করে কেউ? আপনাদের এই গ্রামের নাম শিব রাম, দোনোটাই হিন্দু, শিব রাম। তো শিবরামপুর যেমন একটা গ্রাম, একটা জনপদ, আর ইউনিয়নটা কি? শাহাপুর ইউনিয়ন। ঠিক এরকম একটি আজ থেকে হাজার হাজার বছর আগের একটি জনপদের নাম ছিল এন্তাকিয়া। নাম কি? আল্লাহ পাক এই এন্তাকিয়া গ্রামের, এন্তাকিয়া শহরের, এন্তাকিয়া জনপদের ঘটনা এখানে উপস্থাপন করছেন। আমরা এই উদাহরণটা ভালো বুঝার জন্য আমরা থাকবো বাস্তবে শিবরামপুরে, কিন্তু কল্পনায় আলোচনায় চলে যাব হাজার বছর আগে এন্তাকিয়ায়। আলোচনা কি যাওয়া যায় না? মনোযোগ থাকলেই হলো। আবারও বলি, আমরা বাস্তবে আছি 2024 সনে, আলোচনায় চলে যাব হাজার হাজার বছর। আমরা বাস্তবে আছি শিবরামপুরে, কিন্তু কল্পনায় আলোচনায় চলে যাব এন্তাকিয়া। গিয়ে আমরা কল্পনা করব যে এন্তাকিয়া একটা শহর, একটা গ্রাম, একটা জনপদ। এখানের ভিতরে অনেকগুলো জনগণ আছে। আমরা গিয়ে জনগণের কাতারে ঢুকবো না, আমরা গিয়ে গ্রামের চারপাশে গ্যালারি, গ্যালারি বুঝেন? দর্শকরা যেখানে বসে, গ্যালারি কি বুঝেন? যুবকরা তো বুঝার কথা। স্টেডিয়ামের চারপাশে কি থাকে?
দর্শকরা কোন জায়গায় বসে? আমরা কল্পনায় এন্তাকিয়া গিয়ে মাঠে ঢুকবো না, গ্যালারিতে বসবো। ঠিক আছে কথা? এবার বলুন তো, আমরা আলোচনায় যাব কোন গ্রামে? সকলে আওয়াজ দিয়ে বলেন, কোন গ্রামে? গিয়ে কি মাঠে ঢুকবো না গ্যালারিতে বসবো? গ্যালারিতে বসে চোখ বন্ধ রাখবো না চোখ খোলা রাখবো? কানও সজাগ থাকবে, চোখও সজাগ থাকবে। এই এন্তাকিয়ার জনগণের সাথে কি আচরণ হয় বা কি ঘটনা ঘটে, আমরা গ্যালারিতে বসে বসে চোখ কান খোলা রেখে দেখবো এবং শুনবো। এই এন্তাকিয়ার জনগণকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 2 জন রাসূলকে পাঠিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন। আমরা একটু কল্পনা করি, এটাই এন্তাকিয়া। আমরা আছি গ্যালারিতে, এই তো দরজা দিয়ে মাত্র 2 জন রাসূল ঢুকলেন। দেখতেছেন আপনারা? এই বাস্তব চোখ দিয়ে না মনের চোখ দিয়া? বুঝেন না মনে হয় কথা। এখন কয়জন রাসূল ঢুকলেন? কোন গ্রামে? আমরা আছি কোথায়? আমরা কি দেখছি তারা যে ঢুকতেছেন? এতটুকু মনে রেখে এটাকে ঘিরা দিয়ে, ঘিরা বুঝেন তো, এটাকে ধরে এরপর আমরা সামনে আগাবো। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। নবী হে, আপনি জনগণকে, বিশ্ববাসীকে ওই জনপদের উদাহরণ দেন যে জনপদের নাম এন্তাকিয়া। কি নাম? ওয়াদরিব লাহুম মাসালান, আপনি বিশ্ববাসীকে একটা উদাহরণ দেন। রাসূলকে বলছেন। কে? কোন সূরায়? তো ভুলে গেছে কোন সূরায়? ওয়াদরিব লাহুম মাসালান, নবী হে, আপনি বিশ্ববাসীকে, মক্কার জনগণকে আপনি একটা জনপদের উদাহরণ দেন। আসহাবাল কারিয়া, একটা গ্রামের জনগণের বাসিন্দাদের উদাহরণ দেন, যে গ্রামের নাম আগে বলেছি এন্তাকিয়া। নাম কি? এই গ্রামের আলোচনা করার আমাদের কোনো প্রয়োজন ছিল না যদি আল্লাহ না বলতেন। আরে কথা বলে না কেন? আপনারা যদি এখন বলেন হুজুর আছেন বাংলাদেশে, এন্তাকিয়ার ঘটনা আমাদেরকে শোনানোর কি দরকার? কোনো দরকার নাই, যেহেতু আল্লাহ বলেছেন এই জন্য শোনার দরকার। ইয জাআহাল মুরসালুন, এন্তাকিয়ার জনগণকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন রাসূল পাঠালেন। কয়জন? ইয জাআহাল মুরসালুন, এখানে 2 জন নয়, ইয জাআহাল মুরসালুন, তাদের কাছে রাসূলরা এসেছিল। কে এসেছিল? এই রাসূল কয়জন তার কথা আল্লাহ পরের আয়াতে বলছেন। ইয আরসালনা ইলাইহি মুসনাইন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি এন্তাকিয়ার জনগণকে সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্য তাদের কাছে 2 জন রাসূল পাঠিয়েছিলাম। কয়জন? আগে যে বলেছিলাম মিলে। ইয আরসালনা ইলাইহি মুসনাইন, ওই এন্তাকিয়ার জনগণকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য আমি 2 জন রাসূল পাঠিয়েছিলাম। কয়জন? আমরা কি দেখছি? দেখে না বেলে মনের চোখ দিয়ে দেখতেছেন না? কয়জন রাসূল ঢুকলেন? কোন গ্রামে? আমরা আছি কোথায়? ফাকাজ্জাবুহুমা, এই 2 জন রাসূল এই মাত্র ঢুকলেন, জনগণকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, জান্নাতের কথা শোনালেন, জাহান্নাম থেকে বাঁচার কথা শোনালেন। কিন্তু এন্তাকিয়ার জনগণের মাতবার যারা, নেতা যারা, সর্দার যারা, সবাই একযোগে এক বাক্যে একসাথে এই 2 জন রাসূলকে মিথ্যাবাদী বলা শুরু করেছে। আরো জোরে বলেন। মানে এক কথা, পুরা গ্রামবাসী, পুরা জনপদের সব মানুষ এই 2 জন রাসূলকে মিথ্যাবাদী বলে স্লোগান শুরু করে দিয়েছে। তাহলে যোগে যোগে যারাই সত্যের দাওয়াত দিয়েছে, এলাকার জনগণ তাদেরকে ভালোভাবে রিসিভ, এই ধারা আগেও ছিল, অবশ্য এখন নাই। না, থাকলো আমাদের বাংলাদেশে না, এগুলো সব ভারতে। বাংলাদেশেও আছে। যে
দ্বীনের পথে ডাকে না, মিথ্যা কথা বলে, অপরাধের সাথে জড়িত, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, তার বিরুদ্ধে এলাকার কেউ নাই। বরং যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে হাটে বাজারে দোকানে পাটে শুধু সমালোচনা সমালোচনা। এই অবস্থা এখন আছে না নাই? এমন কি অবস্থা পরিবারেও, যে ছেলেটা মাদক সেবী এই ছেলের সাথে ডরেও কেউ কথা কয় না। এক বাবার 5 ছেলে 4 মেয়ে, একটা একেবারে দুষ্ট, এই দুষ্টটার সাথে ডরে কেউ, এর সবাই কদর করে। পারিবারিক কোনো ঝামেলা লাগলে কয় হেরে খবর দে, বৈঠকে সেই লাগবে। কিন্তু জিজ্ঞা মাদ্রাসাতে পড়ছে, একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত, আজান হলে নামাজে যায়, কোরআন তেলাওয়াত দিয়ে ফজর শুরু করে, সকাল শুরু করে, এই বৈঠকও ডাকে না। বাড়ি থাকলো কি রে, কথা কি ঠিক? এরকম কি হয়? ফাকাজ্জাবুহুমা, আন্তাকিয়ার জনগণ এই 2 জন রাসূলকে মিথ্যাবাদী বলা শুরু করেছে। ওই 2 জন রাসূল যাই বলে কোনো কথাই তারা বিশ্বাস করে না, যা বলে তাই মিথ্যা, যাই বলে তাই মিথ্যা। এই 2 জন রাসূল, আন্তাকিয়ার জনগণ একদিকে, গোটা দেশ একদিকে, আর 2 জন রাসূল অসহায়। গোটা জনগণের তুলনায় এই 2 জন কি শক্তিশালী না চরম অসহায়? একটু মনের চোখ দিয়ে কল্পনা করেন, গোটা দেশবাসী একদিকে মিথ্যাবাদী বলে স্লোগান দেয়, আন্দোলন করে, সংগ্রাম করে, সমাবেশ করে, আর ওদের আন্দোলনের মোকাবেলা মাত্র 2 জন চরম অসহায় রাসূল দাঁড়িয়ে আছে। কি অসহায় দৃশ্য! আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন রাসূলকে শক্তিশালী করার জন্য ফাআজ্জাজনা বিসালিসিন, আমি আল্লাহ তৃতীয় আরেকজন রাসূলকে পাঠালাম। প্রথম রাসূল আসছে কয়জন? ওই 2 জন রাসূলকে এলাকার জনগণ গ্রহণ করছে না করে নাই? হ্যাঁ, মিথ্যাবাদী বলছে না সত্যবাদী বলছে? অল্প কয়েকজন বলছে না পুরা দেশ? এই 2 জন রাসূলকে শক্তিশালী করার জন্য আল্লাহ আর কয়জন পাঠালেন? ফাআজ্জাজনা বিসালিসিন, আমি আল্লাহ ওই 2 জন অসহায় রাসূলকে শক্তিশালী করলাম তৃতীয় আরেকজনকে দিয়ে। প্রথম রাসূলদের দলে সদস্য সংখ্যা ছিলেন 2, এবার হলো মোট কয়জন? এবার আপনাদের কাছে প্রশ্ন, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো, সত্যিকারে দিনদার ফরহেজগার মুত্তাকি সমাজে সংখ্যায় বেশি হয় না, বরং কম হয়। ঠিক নয় কি? প্রথম 2 জনকে পাঠালেন, পুরা দেশবাসী তাদের বিরোধিতা করলো, মিছিল করলো। ওই 2 জনের যখন এরকম চরম অবস্থা, তৃতীয় আরেকজন আসলেন, মোট 3 জন। এই 3 জন কি গোটা দেশবাসীর মোকাবেলা খুব বেশি শক্তিশালী? ওই 2 জনের অবস্থা যা, 3 জনের অবস্থাও। তৃতীয় আরেকটা চিকন কথা, ওই 2 জনকে এলাকাবাসী যেভাবে বিরোধিতা করেছে, পরে যিনি আসলেন তারও বিরোধিতা করা হবে একই পদ্ধতিতে। এই দলে যারাই সমর্থক হবে, ভোটার হবে, এই দলকে যারাই সমর্থন করবে, সংখ্যা যত বাড়ুক আচরণ একই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। রাসূল এবার মোট কয়জন আসলেন দেখতেছেন আপনারা? এই চোখ দিয়ে না, মনের চোখ দিয়া। এই 3 জন রাসূল সেবার আন্তাকিয়ার জনগণের সামনে একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো, ফাকালু, ওই 3 জন রাসূল আন্তাকিয়ার জনগণকে এবার লক্ষ্য করে বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা দাওয়াত খাওয়ার জন্য আসি নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমরা তো এখন দাওয়াত দেই কম, হ্যাঁ খাই বেশি। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা নিজের গতিতে আসি নাই। ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা রাসূল হিসেবে এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে,
যিনি পাঠালেন তিনি কে? আমার ভাইয়ের, আমরা নিজের গতিতে আসি নাই। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। গ্যালারিতে আছেন আপনারা না নেমে গেছেন? আছেন তো? চোখ খোলা, কান। এবার তিনজন রসুল যখন নিজের পরিচয় দিলেন, আমরা রসুল হিসেবে এসেছি, এবার এন্তাকিয়ার জনগণ সবাই বলা শুরু করলো, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা কেমন করে রসুল হও? তোমরা তো আমাদের মতো মানুষ। আমাদের মতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা ভিন্ন কেউ নয় আমাদের মতো মানুষ ছাড়া। তার মানে তাদের আকীদা ছিল রসুল হতে হলে ভিন্ন কোন প্রজাতির হওয়া লাগবে। এই আকীদার মানুষ কিন্তু এখনো সমাজে আছে। রাসূল বনি আদম এই কথা স্বীকার করে না অনেক সুন্নি জনতা। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিচ্ছু নও। তোমরা তো খাওয়া দাওয়া করো, হাট বাজার করো, বিয়ে শাদী করো, ব্যবসা বাণিজ্য করো। তো মানুষ আবার রসুল হয় কেমনে? তাদের দৃষ্টিভঙ্গি হলো রসুল হতে হলে আকাশে ফেরেশতা হওয়া লাগবে, ভিন্ন কোন জাতের হওয়া লাগবে, তাহলে বিশ্বাস করব। আমার মতো মানুষ আমার মতো কথা বলে, হাঁটা চলা করে, একে নবী হিসেবে মানা। আসলে মূল কথা হলো যাকে দেখতে না পারি। কথা বুঝেন নাই? আপনার সাথে যার শত্রুতা, দেখবেন তার কণ্ঠ যতই ভালোই হোক বিরক্তিকর। ওরে কথা কেন, ঠিক কিনা? তার হাতের লেখা খুব সুন্দর, এই লেখা এখন চলে না। কথা কি বুঝে আসছে? কথা আমি কি কথা বুঝতে পারলাম? তার স্বাস্থ্য খুবই ভালো, খুব চমৎকার বডি, দেখতে সুন্দর হইবে কি ভিতরে সব যোগা রোগ। দোষের কোনো কি নেই, অভাব নেই। যারে আপনি দেখতে পারবেন না তার কোনো বিষয় আপনার কাছে কি লাগবে না। বিশেষ করে যুবকরা বুঝবে যে মেয়ের সাথে ওর প্রেম, মেয়ে যদি একেবারে কালো হয়, আপনি তার কাছে এই মেয়ের যদি কালো কন, আপনি হেন তো জীবন লইতে পারতেন না। বুঝেন না মানে কথা? ওই মেয়ের কণ্ঠ যদি একেবারে কর্কশ হয়, তার কাছে এর থেকে সুন্দর কণ্ঠ আর নাই। ও যখন মোবাইলের ওপাশ থেকে হ্যালো বলে, ওর কলিজাটা জুড়ায় যায় যে এত মিষ্টি কণ্ঠ। আমি কি কথা বুঝতে পারলাম? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা কেমন করে রাসূল হও? তোমরা কেমন করে দেশপ্রেমিক হও? তোমরা আগের কথা কি মনে নাই? ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন, এন্তাকিয়ার জনগণ এই তিনজন রাসূলকে জবাবে বলছে, ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন, রহমান তোমাদের কাছে কিছুই পাঠায় নাই। এদেরকে কে বুঝাইব? আল্লাহ রাসূল করে পাঠাইছে, আর হেরা কয় তোমরা রাসূল না। ইন আনতুম ইল্লা তাকযিবুন। এবার এন্তাকিয়ার জনগণ এই তিনজন রাসূলকে চরম বিরোধিতা করে, রাসূল হিসেবে অস্বীকার করে। এবার তারা সম্মিলিতভাবে রায় দিল, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা সবাই মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বললেন। আমার ভাইরা, রাসূলরা হলেন নিষ্পাপ, নিষ্কুলুষ, মাসুম, বেগুনাহ, কখনোই জীবনে মিথ্যা কথা বলেন নাই। আর এলাকার জনগণ বলছে, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা সবাই মিথ্যাবাদী। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আছেন আপনারা গ্যালারিতে না নেমে গেছেন? দেখতেছেন মাঝখানে যে তর্ক বিতর্ক হচ্ছে? কোন জায়গায়? এন্তাকিয়া কি হচ্ছে? একদিকে কয়জন, আরেকদিকে গোটা দেশ। এবার কত চরম ধৈর্যের সাথে ওই তিনজন রাসূল গোটা জনগণকে মোকাবেলা করছেন, তত্ত্ব সন্ত্রাসের জবাব দিচ্ছেন। গোটা দেশ এই তিনজন রাসূলের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালাচ্ছে চরম ধৈর্যের সাথে। তিনজন রাসূল ওদের মিথ্যা কথার জবাব দিচ্ছেন কি ঠান্ডা মাথায়।
ওই তিনজন রাসূল বলছেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ও আনতাকিয়ার জনগণ, তোমরা আমাদেরকে মানো আর না মানো, আমাদের আল্লাহই জানে আমরা যে রাসূল। এদেশে সত্যিকারে খাঁটি দেশপ্রেমিক কারা, দুর্নীতি মুক্ত কারা, সত্যিকারের দেশকে ভালোবাসে কারা? দেশের জনগণ স্বীকার করুক আর না করুক, ইনশাআল্লাহ হাসরের ময়দানে হলো প্রমাণ হবে আসলে কারা দেশ বিরোধী, কারা দেশের পক্ষে। কালু, ওই তিনজন রাসূল বললেন রব্বুনা ইয়ালামু, ও আনতাকিয়ার জনগণ, আমাদের কথাগুলোকে মেনে নিলে না, বরং আমাদেরকে মিথ্যাবাদী বলে গালিগালাজ করলে, স্লোগান দিলে, আমাদেরকে মিথ্যাবাদী বলে গোটা জাতির সামনে অপমান করলে, অপদস্থ করলে, গোটা জাতির সামনে আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাইয়েছে। দেখুন, এই তথ্য সন্ত্রাস এত মারাত্মক, এটা আগেও ছিল। ওই তিনজন রাসূলদেরকে এই নেতারা গোটা জাতির সামনে মিথ্যাবাদী বলে জাতির দেমাগে তিনজন রাসূলকে এত ঘৃণিত করেছে, এত অবহেলিত করেছে। এই তিনজন রাসূল যত ভালো কথাই বলুক, এলাকার লোকেরা এখন মনে করতেছে না এরা আমাদের দেশের জন্য কিনা কল্যাণকর নয়। এখনো কিন্তু আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, একামতের দ্বীনকে আমার ভাইরা বছরের পর বছর, যুগের পর যুগ তন্ত্র সন্ত্রাস চালিয়ে চালিয়ে এরা দেশ বিরোধী, এরা জঙ্গি, এরা মানবতা বিরোধী, এরা মোল্লা, এরা কাঠ মোল্লা, দেশটা এরা খাইছে, এরকম কইয়া কইয়া জনগণের ভিতরে এরকম একটা ঘৃণার ভাব তৈরি হয়েছে। এরা যখন মেম্বারিত খাড়াইব, পাবলিক হইব না, তারা ভোট দিয়ে লাভ নেই। কালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ও আনতাকিয়ার জনগণ, আমাদেরকে রাসূল হিসেবে মানো আর না মানো, যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে রাসূল করে, ওই আল্লাহই ভালো জানে আমরা যে রাসূল। আল্লাহু আকবার। পরকাল তো আছে, এই দিন দিন নয়, আরো দিন আছে। আপনি এখন অনেক কিছু হয়ে গেলেন, এটা সফলতা নয়। ফুলসিরাত পার হতে পারলেন কিনা এটা একটু বিচার করা দরকার। এখন যাকে পরাজিত মনে করে ঘৃণা করেন, সে যদি ফুলসিরাত পার হয়ে যেতে পারে, সে সফল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বক্তৃতা দিচ্ছেন কয়জন শ্রোতা? আমরা কিন্তু শুনছি গ্যালারিতে বসে, কথা বলার একটা ঠিক নয় কি? মূল উদ্দেশ্য কিন্তু আনতাকিয়ার জনগণ কোন ভাষণ দিচ্ছেন, আমরা সেখানে আলোচনা যাওয়ার কারণে আমরা শুনছি মনের কান দিয়ে। এবার ওই তিনজন রাসূল জনগণকে এবার বলছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ও আনতাকিয়ার নেতারা, জোর করে কালিমা পড়াবার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠান নাই। আমাদের দায়িত্ব হলো শুধু বলে দেওয়া এটা হক, এটা বাতিল, এটা ন্যায়, এটা অন্যায়, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, শুধু বলে দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সঠিকটা স্পষ্ট ভাষা বলে দেওয়াই শুধু আমাদের দায়িত্ব। জোর করে তোমাদেরকে কালিমা পড়াবার দায়িত্ব আমাদের নাই। এবার তোমাদের ইচ্ছা, তোমরা মানলেও পারো, না মানলেও পারো। বুঝে আসছে কথা? এই দায়িত্বটাই তো এই দেশের ওলামায়ে কেরাম পালন করেন। মসজিদের খতিব, মসজিদের ইমাম, ওয়াজের বক্তা, হক্কানি পীর মাশায়েখ, একামতি দিনের দায়িত্বশীলেরা এই কথাটাই তো জাতিকে বারবার বারবার এই কথাটাই বলেন। আর এই কথাগুলো বলতে বলতে আল্লাহর এক বান্দা 50 বছর পর্যন্ত বলেছেন। এই জাতিকে 50 বছর পর্যন্ত, অর্ধ শতাব্দী পর্যন্ত জাতিকে আবেগ দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বারবার বলেছেন। জাতি শুনল না, জাতি বুঝল না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওলামায়ে কেরাম সত্যিকারে মধু যেটা, এটাকে মধু হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছেন, কিন্তু জাতি সত্যিকার মধুটাকে মধু হিসেবে গ্রহণ করে নাই। বরং যারা বিষকে মধু হিসেবে জাতির সামনে উপস্থাপন করছে, গোটা জাতি ওই বিষটাকে মধু হিসেবে গ্রহণ করছে।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে বয়ান করা ছাড়া, বলে দেওয়া ছাড়া আমাদের ভিন্ন কোনো দায়িত্ব নয়। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আপনারা কি আছেন মাঠে? মাঠে না গ্যালারিতে? মাঠে কয় দল? 2 দল। একদিকে 3 জন রাসূল, আরেকদিকে গোটা দেশবাসী। ঠিক আছে কথা? এখন এই নেতারা, ওই আন্তাকিয়ার মাতবারেরা, সর্দারেরা, নেতারা এই 3 জন রাসূলের বিরুদ্ধে গোটা দেশবাসীকে বারবার বিভিন্ন ভাবে খেপাবার কি করেছে, কিন্তু ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন 3 জন রাসূল ঠান্ডা মাথায়। ওদের কোন উস্কানিতে পা দেয় নাই, ওদের কোন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই, বরং ঠান্ডা মাথায় জবাব দিয়েছে। ওরা যত মেজাজ গরম করেছে, ওনারা তত ঠান্ডা মাথায় ওয়াজ করেছে। ওরা যত আগ্রাসী মনোভাব দেখিয়েছে, ওনারা তত বিনয়ের ভাব দেখিয়েছে। এটা দেখতে দেখতে এলাকার সাধারণ জনগণ যারা, ওনারা কিন্তু মনে মনে ভিতরে ভিতরে ওই 3 জন রাসূলের ভক্ত হয়ে গেছে। বুঝেন না মনের কথা? আপনি দেখবেন আসলে যারা সমাজে দুর্বল, তাদের পক্ষে সমর্থন বেশি। আপনি যদি এলাকার বড় মাতবার হন, আপনার সাথে যদি কোনো এক বাড়ির একটা ঝগড়া হয়, যে বাড়ির লোকটা খুবই গরিব অসহায়, আপনি যত টাকাওয়ালা হন, যত ধনী হন, এলাকার সব মানুষ কিন্তু গরিবের পক্ষে নিবে। বুঝলেন মনে কথা? আপনি মাতবার, আপনি ওই গরিবের সাথে কিন্তু সামাজিক ভাবে পারবেন না, কারণ আপনার পক্ষে লোক কম, ওই অসহায় লোকটার পক্ষে লোক বেশি। অসহায় মানুষের প্রতি লোক কি থাকে? বেশি থাকে। এলাকার জনগণ যখন দেখছে কি আমাদের এলাকার, আমার ওয়ার্ড সভাপতি, আমার ওয়ার্ড সেক্রেটারি, কেশিয়ার যেভাবে লইয়া পড়ছে, এই 3 জন মানুষ তো একেবারে নীরব, একেবারে ভদ্রভাবে জবাব দিচ্ছে, কোনো আক্রোশী জবাব। ধীরে ধীরে তারা ভোটার হয়ে গেছে কার? ওই 3 জনের ভক্ত হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, সমর্থক হয়ে গেছে। এটাই নিয়ম। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যেই দলের প্রতি জুলুম যত বেশি হয়, জনগণের নীরব বিপ্লব তাদের পক্ষে শুরু হয়। যেই দল, যে ব্যক্তি, যে সংগঠন যত বেশি সন্ত্রাসী কার্যকলাপ করে, পেশি শক্তি ব্যবহার করে, আপাতত বিজয়ী মনে হলেও ভিতরে গোড়া শেষ। জনগণের অন্তরে কোনো কি নাই, জায়গা নাই। ভালোবাসা জোর করে আদায় করার বিষয় না। ভালোবাসা এটা মনের বিষয়, এটা মনের উপর কারো জোর চলে না। এই জন্য ভালোবাসা জোর করে আদায় করা যায় না। এবার নেতারা যখন দেখছে এই 3 জন রাসূলকে পায়ে ফাঁড়া দিয়ে ঝগড়া করতে চাইলাম, তারা কি করলো না? ষড়যন্ত্রের কবলে ফেলতে চাইলাম, ষড়যন্ত্রের কবলে পড়লো না, পাতা ফাঁদে পা। এত আগ্রাসী মনোভাবে আগ্রাসী বক্তব্য দিলাম, মিথ্যুক বললাম, তারা ঠান্ডা মাথায় জবাব দিচ্ছে। ধীরে ধীরে আমাদের ভোটার, সমর্থক, কর্মী সব গিয়ে আমাদের জিয়ানো মাছগুলো সব তাদের ডুলায়। আপনি আসেন নিয়ে নেন। জিয়ানো মাছ বুঝেন? জিয়ানো কি? যে মাছ কি করে? ওই যে আপনি একটু সহযোগিতা করেন না, জিয়া রাখে পুকুরে। আমি যেটা জিয়া রাখলাম সব তাদের। এতদিন আমার ভক্ত ছিল, কর্মী ছিল, সমর্থক ছিল, এখন সব ওই 3 জনের হয়ে গেল। এবার ওই নেতারা নতুন করে এক ষড়যন্ত্র করলো। যখন দেখছে পুরা দেশের জনগণ সব কার ভোটার হয়ে গেল? 3 জনের। এখন নেতারা নতুন করে একটা ষড়যন্ত্র করলো। সেটা কি? কালু, এবার ওই নেতারা জনগণকে লক্ষ্য করে ওই 3 জনের ব্যাপারে এবার একটা বক্তব্য দিল। ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে 3 জনকে আমাদের দেশের জন্য অকল্যাণ মনে করি, অশুভ মনে করি। বুঝেন না কথা? এবার এরকম একটা ফার্ম দিছে কারে? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবটাকে চমৎকার বুঝে। কারে ফার্ম দিছে? ফার্ম বুঝেন তো? হাওয়া। মানে দেশটারে তো সবাই ভালোবাসে। যদি মনে করেন 3 জনের কারণে না, তারা যদি বুঝাইতে পারে এতদিন গত বছর তোদের প্রতি শতকে ধান হয়েছে 1 মণ, এবারে 3 জন হুজুর আসার কারণে এবার ধান পুরা 1 কানি তো কি হয় না। এই দেশে দুর্ভিক্ষ, দেশে চাউলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে এই হুজুরগুলোর কারণে। এটা যদি বুঝাইতে পারে, এই জনগণ কি আর হুজুর করে জীবনে সালাম দিবনি?
এই জন্য তারা মূল জায়গায় হাত দিছে। কয় তিনজন জনগণকে বুঝাইতে আছে, দেখেন এই তিনজন আসার আগে আমাদের দেশ কত চাঙ্গা ছিল, সিঙ্গাপুর হয়ে গেছিল। কথা কেন ঠিক কিনা? এই তিনজন এনতাকে ঢুকার সাথে সাথে আলুর কেজি এখন যদি কর হুজুর আলু আইছে কই, এটা তো ওইটার সাথে এটা তো এখন মিলানো লাগবে, বুঝে তো দেওয়া লাগবে যে এই তিনজন আসার আগে আমাদের দেশের কোনো অভাব ছিল না, অনটন ছিল না, কোনো মারামারি হানাহানি ছিল না, আমরা কি সুন্দর নিজেরা বাগযোগ করে খাইতাম। কথা কয় টাকা আমরা নিজেরা এই তিনজনে আসার পরে সব জিনিসের দামপত্র বাড়ি গেছে, হামলা মামলা বাড়ি গেছে। আমরা এতদিন যেভাবে চলতেছিলাম তারা এসে বামাত ঢুকাই দিছে। সুতরাং এই তিনজন কিন্তু আমগো যাই হোক, আমরা তো নেতা সাইরে গেছি, আমগো কিন্তু বিপদ আছে। এই ফাম দিয়ে হাওয়া দিয়া জনগণরে এই তিনজন থেকে সরাবার জন্য কি করছে? কালু, এবার নেতারা বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা তোমাদের মাঝে অকল্যাণ দেখি, আমরা আমাদের দেশের জন্য তোমাদেরকে অকল্যাণ মনে করি। কি দেশপ্রেমিক কথা কয়, কি দেশপ্রেমিক, দেশের প্রতি এত মায়া, একদম মায়া কাছে কাছে লং যায়। এই শব্দটা বুঝিনি, কাছে কাছে লং। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা তোমাদেরকে, আমরা দেশপ্রেমিক, আমরা দেশের জন্য জীবন দিছি। এরা কারা? কথা বুঝেন নাই? আহা মায়া দেশের লেগে। ইন্না তাতাইয়ারনা বিকুম, এবার এতটুকু বলে এবার একটা ওই নেতারা এই তিনজন নবীর বিরুদ্ধে এবার একটা রায় ঘোষণা করে দিল। মনোযোগ আছে আপনাদের? তারা বলে লা ইল্লাম তানতাহু, ওই তিনজন রাসূলকে লক্ষ্য করে নেতারা এবার ঘোষণা করলো, তোমরা যে দাওয়াতের মিশন নিয়ে এসেছো, যে সংগঠনের দাওয়াত নিয়ে এসেছো, লা ইল্লাম তানতাহু, যদি তোমরা তোমাদের মিশন বন্ধ না করো, দাওয়াতি কাজ বন্ধ না করো, লানারজুমান্নাকুম, লামে তাকিদ নুনে সকিলা, যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন। ওই নেতারা এবার তিনজন রাসূলের ব্যাপারে একটা রায় ঘোষণা করে দিল, অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। বাকি যারা বললেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলুন তো, রায় ঘোষণা করছে কারা? কাদের বিরুদ্ধে? এবার বলুন তো দেখি, আপনাদের বিবেককে প্রশ্ন করে জিজ্ঞেস করে জবাব দেন, এই তিনজন রাসূল পাথরের আঘাতে নিহত হওয়ার মতো কোন অন্যায় কি করেছে? কোন অন্যায় কি করেছে তারা? লানারজুমান্নাকুম, লানারজুমান্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাথর মারব। ওই সময় মানুষ হত্যা করার একমাত্র পদ্ধতি ছিল পাথর মারা। বর্তমানের মতো গুলি করে মারা, ফাঁসিতে দিয়ে ঝুলানো, এই পদ্ধতি তখন ছিল না। যদি এই যুগে কোরআন নাজিল হতো অথবা এই যুগের ঘটনা হতো, তখন তারা বলতো অবশ্যই আমরা তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো। লানারজুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমরা পাথর মারব। এবার বলুন তো দেখি, কোন মামলা কি তাদের বিরুদ্ধে হয়েছে? কোন মামলা হয় নাই, সাক্ষী নাই, হিয়ারিং হয় নাই, শুনানি হয় নাই, জেরা হয় নাই, ডাইরেক্ট রায়। ওর কথা কয় না কেন? এখনো তো এই জাতীয় রায় পৃথিবীতে আছে, আরো আসতে কোন আছে না নাই? দ্বিতীয় রায় হলো ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সবাইকে এক রায় দেব না, কাউকে পাথর মেরে হত্যা করব, কাউকে ভিন্ন রকমে কঠিন শাস্তি দিব, যাবজ্জীবন। এতক্ষণ পর্যন্ত রাসূলরা চরম ধৈর্যের সাথে জবাব দিচ্ছিলেন। এবার রায় যেহেতু হয়েই গেল, এখন শুধু রায় কার্যকর করা। আপনারা কি আছেন এখনো গ্যালারিতে? ঘুমজান হিয়ান, একদম তিব্বত মার্কা কদুর তেল মাথার দিয়া হিয়ান ঘুমজান। এবার যখন রায় হয়ে গেল, এখন শুধু রায় বাস্তবায়ন করা বাকি। এবার বলুন তো দেখি, রাসূলরা কি এখনো কি আগের মতো ঠান্ডা মাথায় জবাব দেওয়া দরকার, না একটু ঘুরে দাঁড়ানো দরকার? যেহেতু রায় হয়ে গেল, মরে তো যাবই। ফুটি মরতো তো সাইল লাইল গুড়ি মরে। ফুটি মাছ বুঝেননি, লাইল বুঝেননি, আই লাইল। এবার রাসূল তিনজন জবাব দিচ্ছেন যে রায় যেহেতু হয়ে গেল, এখন তো শুধু ঝুলাই লইব, 12টা 1 মিনিটে ঝুলাই লইব।
যে তো মরেই যাব, কিছু হক কথা আগত হক কথা বলেছে, এবার কিছু প্রতিবাদ করা দরকার। কালু, এবার তিনজন রাসূল বলছেন তাইরুকুম মাকুম। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। কালু তাইরুকুম মাকুম, এদেশের সব অকল্যাণ তোমাদের কারণেই। আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, বাল আনতুম কওমুম মুসরিফুন। কিন্তু দুর্ভাগ্য হলো, বাস্তবতা হলো, তোমরা যে দেশের অকল্যাণ, তোমরা যে দেশটারে খাইয়া যোগা বানাই লাইছো, এটা কে কারে বুঝে? এটা কে কারে বুঝে? সোরের মার। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। এই তিনজন রাসূলের প্রতি ঈমান এনেছে এমন একজন ধোফা। কি কাজ করত? ধোফা কি বুঝেন? জামা কাপড়। তার নাম হাবিব। তার নাম কি? এই লোকটা এই এন্তাকিয়া থেকে যে এলাকায় ঘটনা ঘটছে তার থেকে অনেক দূরে তার বাড়ি, প্রত্যন্ত অঞ্চলে, লোকালয়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ধোফা মানুষ। কিন্তু এই তিনজন রাসূলের প্রতি তিনি বহু আগে কি করেছেন? ঈমান এনেছেন। তার ঈমানটা জনগণের কাছে কি ছিল না? প্রকাশিত ছিল না। গোপনে গোপনে তিনি ঈমান এনেছেন। এই তিনজন রাসূলকে অনুসরণ করে তিনি চলা শুরু করেছেন। ওনার জীবনী হলো এই, প্রতিদিন তিনি যা ইনকাম করতেন এটাকে 3 ভাগ করতেন। এক ভাগ দিয়ে সংসার চালাতেন, আরেক ভাগ ফি সাবিলিল্লাহ দিয়ে দিতেন, আরেক ভাগ ভুলে গেলাম হঠাৎ। তো এই লোকটা যখন শুনলো যে আমি যাদের দাওয়াতের কারণে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ পেলাম, জান্নাতের সন্ধান পেলাম, আমার গোটা জীবনকে যারা পরিবর্তন করে দিল, তাদেরকে আমার এলাকার লোকেরা মেরে ফেলবে, আমি জীবিত থাকতে অন্তত একটু প্রতিবাদ করা দরকার, ওই মাজলুমদের পক্ষে একটু দাঁড়াবার দরকার। আমার জীবনে যাদের এত অবদান, আমি আলোর সন্ধানই পেতাম না এই তিনজনের দাওয়াত ছাড়া। আমি ইসলামী বুঝতাম না, ইসলামী আন্দোলনে আমি বুঝতাম না, আমি কর্মী হতে পারতাম না, সহযোগী হতে পারতাম না। আমার এলাকার ওই ভাই যদি দাওয়াত না দিত, ওই তিনজন রাসূল যদি আমাকে দাওয়াত না দিত, আমি এই আলোর সন্ধানই পেতাম না। যাদের আমার জীবনে এত অবদান, আমার এলাকার লোকেরা তাদেরকে মেরেই ফেলবে, আমি জীবিত থাকতে অন্তত একটা প্রতিবাদ করা দরকার। ওয়াজা মিন আকসাল মাদিনাতে রাজুলুন, শহরের এক প্রান্ত থেকে একটা লোক আসলেন। কিভাবে আসলো? ইয়াসা, দৌড় দিয়া। সুবহানাল্লাহ। আস্তে আস্তে হেঁটে হেঁটে নয়, মন্থর গতিতে নয়, কচ্ছপ গতিতে নয়, ইয়াসা, তার সমস্ত শক্তি দিয়া দোকানপাট বন্ধ করে দিয়ে সে নেমে পড়েছে ময়দানে। ইয়াসা, সে দৌড় দেওয়া শুরু করেছে। আছেন আপনারা গ্যালারিতে? এতক্ষণ মাঠের দল ছিল কয়টা? একদিকে কয়জন? ও বলে না মুরব্বী, দেখেন একদিকে কয়জন, আরেকদিকে এই মাত্র আরেকজন ঢুকছে। এই দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, এই দরজা দিয়ে আরেকজন ঢুকছে, নাম হাবিব। মোট কয়জন হয়েছে? হাবিবের নাজ্জার আয়েশা কিন্তু এখনো ওই তিনজনের দলে যায় নাই। এলাকার জনগণ দেখছে আমাদের এলাকার তো উত্তর বাড়ির অমুকে আসছে, তো এলাকার লোকেরা তো তারে নিজের দলের লোকেই মনে করছে। হাবিবে নাজ্জার এসেই দেখছেন হাবিবে নাজ্জার যে ঢুকছে, ওরা দেখেন, ওরা দেখতেছেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসা, হাবিবে নাজ্জার এসেই এলাকার জনগণ, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, সব তো আপনজনই, আমগো উত্তর বাড়ির, আমগো দক্ষিণ বাড়ির, এই সবাইকে লক্ষ্য করে একটা ভাষণ দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছে হাবিবে নাজ্জারের ভাষণটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তার ভাষণটা কোরআন শরীফে তুলে দিয়েছে। কালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। হাবিবে নাজ্জার সেই এলাকার জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া কওমি, ইয়া
কওমি ইত্তাবিউল মুরসালিন, ও আমার এলাকার জনগণ, ও আমার দেশবাসী, এই তিনজন রাসূলকে মেনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও আমার জাতি, ও আমার দেশবাসী, এই তিনজন রাসূল যা বলে তাদের কথা মেনে নাও। সুবহানাল্লাহ। হাবিব নাজ্জার আরো ভাষণ এখানে শেষ করেন নাই, বলতেছিলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম মাজরা, ওদের কথা কেন মানবা না? ওনারা দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো টাকা পয়সাও চায় না, কোনো হাদিয়া চায় না, কন্ট্রাক্ট করে না। ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম মাজরা, এই তিনজন রাসূল দাওয়াতের বিনিময়ে কোনো উজরত চায় না, কোনো প্রতিদান চায় না, নিঃস্বার্থভাবে দাওয়াত দেয়। কেন তাদের দাওয়াত মানবা না? ওয়াহুম মুহতাদুন, আবার তারা নিজেরা সঠিক পথেও আছে। তাহলে তারা টাকা পয়সাও চায় না, সঠিক পথের উপর আছে, কেন তাদের কথা মানবা না, তাদের কথা মেনে না? আল্লাহু আকবার। এবার এলাকার জনগণ হাবিবের নাজ্জারের এই বক্তৃতা শুনে মোটামুটি বুঝ হয়ে গেছে যে তেও ট্যাবলেট খাইছে। বুঝেন না মনে হয় কথা? এখন এলাকায় যে ছেলে টাকনুর উপর কলেজে পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করছে, দাঁড়ি রাখে, আজান হলে মসজিদে যায়, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, বিড়ি সিগারেট খায় না, তেও মনে হয় কথা বুঝেন না? দেশ 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 এমলাইল ফারাক শূন্যস্থান পূরণ করো, মনে হয় তেও। আরেকটা ছেলে মদ খায়, গাঁজা খায়, তার ব্যাপারে কোনো কি নাই, কোনো মন্তব্য নাই। এই ছেলেটা কলেজে পড়ে, প্রেম করে না, অ্যান্ড্রয়েড সেট চালায় না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, এলাকায় আজান হলে পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, টাকলির উপরে প্যান্ট পরে। কিরম কিরম লাগে তার কাছে, কিরম কিরম লাগে। আসেন এরকম না নাই? এখন এই হাবিবে নাজ্জার যখন বক্তৃতা দেওয়া শুরু করছে, এই বক্তৃতাতে এলাকার নেতাদের আর বুঝার বাকি নাই, এত এই দলে কথা কেন ঠিক কিনা? এও আমাদের দেশে দেখবেন বক্তা যারা, এ শুধু নাহামাদুর টান দিলে শ্রোতারা কইতে পারে, কথা বুঝেন নাই? আমাদের দেশের নেতারা বক্তৃতা শুরু করলে বোঝা যায় যে এই দলের ঠিক আছে। এই হাবিবে নাজ্জার বক্তৃতা শুনেই এলাকার জনগণের আর বুঝার বাকি নাই যে তেও ট্যাবলেট, কি রে তুইও, বুঝেন নাই? হাবিবে নাজ্জারকে যখন প্রশ্ন করছে এলাকার নেতারা, তুই কবে এই দলের সহযোগী হইলি, কবে যাই এই দলে যোগ দিলি? হাবিবে নাজ্জারকে যখন প্রশ্ন করছে তুইও কি এই তাদের দলে, হাবিবে নাজ্জার ডাইরেক্ট জবাব দিল পারতো যে হ্যাঁ অথবা। কিন্তু হাবিবে নাজ্জার বুদ্ধিমান, তিনি চিন্তা করলেন যেহেতু তারা আমার কাছে জবাব জানতে চেয়েছে, এই সুযোগে আরো ওয়াজ করা দরকার, জবাবটা পরেই দেই, আগে এই সুযোগটা যেহেতু তাদের মনোযোগ আছে, আমার কথা তারা যেহেতু প্রশ্ন করছে, আমার জবাব পাওয়া পর্যন্ত তারা আমার কথা কি করবে, আরো ওয়াজ করবে। এবার হাবিবে নাজ্জার ওয়াজ আরো লম্বা করা শুরু করেছে। হাবিবে নাজ্জার পাল্টা তাদের বিবেককে প্রশ্ন করছে, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ও এলাকার নেতারা আমাকে প্রশ্ন করেছো, আমিও কি সে ট্যাবলেট খেয়েছি? তোমাদেরকে প্রশ্ন করি, আমার এমন কি হলো, আমি কেন এমন আল্লাহর গোলামি করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে? আল্লাহু আকবার। কি ওয়াজ! ওয়া মা লিয়া লা, আমার কি হলো, কেন আমি লা আ'বুদু, আমি কেন গোলামি করব না, কেন আমি বিধান মেনে চলব না? আল্লাযী ফাতারানি, ওই আল্লাহর কেন আমি গোলামি করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এক ফোঁটা পানি থেকে, এত চমৎকার করে যে আল্লাহ আমাকে বানালেন, এমন আল্লাহর মিছিল আমি কেন করব না? এমন আল্লাহকে সিজদা আমি কেন দেব না? এমন আল্লাহর আইন আমি কেন মেনে চলব না? এমন আল্লাহর জিকির আমি কেন করব না? এমন আল্লাহর ইবাদত আমি কেন করব না? ওয়া ইলাইহি তুরজাউন, তিনি যদি সৃষ্টি করে ছেড়ে দিতেন তাও তার গোলামি না করার সুযোগ ছিল, কিন্তু বিষয়টা তো এরকম নয়। ওয়া ইলাইহি তুরজাউন, আবার মরার পরে তার কাছে যাওয়াও লাগবে। আল্লাহু আকবার। এর থেকে
ওজনী কথা আর কি হতে পারে? একটা ধোফা মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ কি দামি কথাটা বললেন, কেন আমি এমন আল্লাহর গোলামি করব না? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার তার কাছে যাওয়াও লাগবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়া লা ইউনকিযুন। হাবিবে নাজ্জার ওদেরকে বলছেন, তোদের মতো কি আমি এমন প্রভুদেরকে মেনে নিব? আমি যদি কোনো সমস্যায় পড়ি তারা আমাদেরকে সারাতেও পারবে না। কথা কয় না কেন? আত্তাখিযু মিন দুনিহি, আমি কি মেনে নিব আল্লাহকে ছাড়া এমন ইলাহ? ইয়ুরিদিনির রহমান, আমার আল্লাহ যদি চায় বিদুররিন, আমার কোন ক্ষতির বিষয়, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়া লা ইউনকিযুন। তোমরা যাদের গোলামি করো, যাদের আইন মেনে চলো, ওরা আমাদেরকে আল্লাহর ক্ষতি থেকে বাঁচাতেও পারবে না, ওরা কোনো উপকারেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আমি এমন আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের গোলামি করো তাদের গোলামি যদি করি, আমি প্রকাশ্য গুমরাহিতে পড়ে যাব। এতটুকু বিবেক আল্লাহ একজন ধোফাকে দিছে, নেতারে দেয় নাই। হেদায়েত টাকার সাথে সম্পৃক্ত নয়। টাকার সাথে সম্পৃক্ত হলে কারুন হেদায়েত পেয়ে যেত। হেদায়েত ক্ষমতার সাথে সম্পৃক্ত নয়, ক্ষমতার সাথে সম্পৃক্ত হলে ফেরাউন হেদায়েত পেয়ে যেত। হেদায়েত চেহারার সাথে সম্পৃক্ত নয়, চেহারার সাথে সম্পৃক্ত হলে বেলাল হেদায়েতই পেত না। এবার ওই প্রশ্ন যে করছে, তুইও কি ট্যাবলেট খাইছস, এতক্ষণ মাঝখানে একটা দামি ওয়াজ করে এবার জবাব দিচ্ছে এক কথায়, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও এলাকার লোকেরা, তোমরা প্রশ্ন করেছো আমিও কি তাদের প্রতি ঈমান এনেছি, এবার জবাব শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, সুতরাং ফাসমাউন, আমার কথা মেনে নাও। আল্লাহু আকবার। ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তার মানে যাকে আমি রব মেনে নিয়েছি ইনি শুধু আমার রব নন, তোমাদেরও। সুতরাং তোমাদেরও এই রবকে মেনে নেওয়া। এবার এতক্ষণ এই এলাকার নেতা সহ যারা আসিল, ফাতি নেতা, সাথী নেতা, আর কি আছে না, আপনি ঘুম নিয়ে যান, এতক্ষণ যারা আসিল তাদের সব রাগ ক্ষোভ আসিল তিনজন রাসূলের প্রতি। এবার সব রাগ ক্ষোভ আইছে কার প্রতি? কথা বুঝেন না মনে হয়? আপনারা দেখবেন এই তো ধীরে ধীরে আস্তে আস্তে সব রাগ ক্ষোভ আইব আপনাকে উপরে। সব রাগ ক্ষোভ আইছে কার উপরে? তারে দোষ। আপনি দেখবেন একটা অপরাধ করে তারা আপনি কিছু করতে পারেন না, হঠাৎ তার পক্ষে যদি একজন এসে কয়, দেখবেন আমি তারা ধরে লেগেছেন, তো আপনি আমার মানেন কা? ওই হেতারা যে পায় না। ইলা দুখুলিল জান্নাহ তাফসিরে এসেছে, হাবিবে নাজ্জারে ভাষণ দেওয়ার পরে এলাকার লোকেরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করেছে। পাথর মেরে মেরে নিরীহ আল্লাহর বান্দাটাকে, আল্লাহর গোলামটাকে সেখানে শহীদ করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে নাজ্জারে যখন রূহ বের হয়ে যায়, হাবিবে নাজ্জার যখন শহীদ হয়ে যায়, চতুর্দিক থেকে ওই হায়নারা, বন্য হায়নারা, ওই জালেমেরা, ওই ক্ষুধাদ্রোহী শক্তি যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করেছে, হাবিবে নাজ্জার এই কষ্ট সহ্য করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে বললেন, ইলাদখুলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে নাজ্জারের সামনে জান্নাতের একটা বাড়ির ছবি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার আগে বললেন, সোজা এই জান্নাতে প্রবেশ করো। হাবিব নাজ্জারকে যখন রায় ঘোষণা করা হলো, আল্লাহ রায় দিলেন, এই জান্নাত তোমার, এই জান্নাতে প্রবেশ করো। তখন হাবিবে নাজ্জার আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তখন হাবিবে নাজ্জার আফসোস করে বলেছিল, হায় আল্লাহ যে আমাকে বিমা গাফার আলী রব্বি, আমার রব একজন
আমি একজন তোফা হওয়ার পরেও, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হওয়ার পরেও, একজন অসহায় গরিব মানুষ হওয়ার পরেও আমার রব যে আমাকে মাফ করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরাবিন। আর আমার আল্লাহ যে আমাকে মতো অসহায় মানুষকে, সম্মানিত মানুষ যারা, আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার, মুত্তাকি মানুষ যারা, তাদের কাতারে, তাদের লিস্টে, তাদের মিছিলে যে আমার মতো অসহায় লোকটার নামও লিখে দিয়েছে। আমার এলাকার নেতারা যদি জানতো, যাদেরকে মেরে ফেলেছো তাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, সেদিন তোমরা কি লজ্জাটাই নিয়ে পাবা। বিমা গফারা লি রব্বি আলাইতা কওমি, আফসোস আমার জাতি যদি জানতো, বিমা গফারা লি রব্বি, আমার রব যে আমাকে ক্ষমা করে দিয়েছে, ওয়া জাআলানি মিনাল মুকরাবিন, আল্লাহ যে আমাকে সম্মানিত বান্দাদের কাতারে রেখেছে, এটা যদি আমার জনগণ জানতো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কথা দিয়ে শুরু করেছিলাম, ওই এন্তাকিয়ার জালেমেরা কাকে মেরেছে? ন্যায় না অন্যায়? কত পার্সেন্ট অন্যায়? এর আগে তারা রায় দিয়েছিল কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? কি রায় দিয়েছিল? পাথর মেরে হত্যা করবে। এর আগে তারা নবীদেরকে কি বলছিল? কথা বলে না কেন? তাহলে সিরিয়াল কি শুধু মায়ের দিয়ে শুরু হয়েছে না বহু আগ থেকে? তত্ত্ব সন্ত্রাস দিয়ে শুরু হয়েছে। প্রথম কইছে তোমরা নবী না, তোমরা মিথ্যুক, তোমরা আমগমত মানুষ, কেমনে নবী হও। তত্ত্ব সন্ত্রাসী একবার দুইবার না চলমান ছিল। এরপরে নবীদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে, এরপরে রায় দিয়েছে, এরপর হাবিবে নাজ্জারকে তারা হত্যা করছে। আমরা কিন্তু সবাই গ্যালারিতে বসে চুপ ছিলাম। আছেন আপনারা গ্যালারিতে? কথা কয় না, আছেন? বলুন তো দেখি, তারা হাবিবে নাজ্জারকে মায়ের দেওয়ার সুযোগ পাইছে কার কারণে? হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝেন না মনে কথা? আমি বুঝাইতে পারি নাই মনে হয় কথা। গ্যালারিতে আপনারা যারা ছিলেন, আমরা যারা ছিলাম, আমরা যদি ওই তিনজন নবীকে যখন হত্যা করার পরিকল্পনা নিয়েছে, ষড়যন্ত্র করেছে, মিথ্যুক বলেছে, তখনও যদি হুঙ্কার দেওয়া যেত, গ্যালারিতে যারা বসা তখনও যদি ময়দানে নেমে পড়তো, তারা কিন্তু হাবিব নাজ্জারের গায়ে পাথর মারার সাহস পেত না। আমি কি কথা বুঝাতে পারলাম? তখন গ্যালারিতে যারা বসা, তখন তারা দেখছে, দেখি না কি করে। কথা কয় না, দেখি না আমগরে প্রতি বছর গরু উরুসে গরু দেয়, সাদা মুরগা দেয়, কালা মুরগা দেয়, হাদিয়া দেয়, তোফা দেয়। আমগো মাদ্রাসাতে ওমকে 5 লাখ টাকা দিয়ে দিছে, দরকার আছে নি আমগো তাদের বিরুদ্ধে কওনেস? কথা কয় না কা? আমগো মসজিদে 1 কোটি টাকা দিয়ে দিছে, এত বড় শিল্পপতি, দরকার আছে নি? হে যেটা মন্দির এটা করক। এ আমাদের এই ঘুমে রেখে আমরা যদি ওই সময় সতর্ক হতাম, ওই তত্ত্ব সন্ত্রাসের বিরুদ্ধে যদি হুঙ্কার দিতে পারতাম, তাহলে কিন্তু পরবর্তীতে এই ঘটনাগুলো, তাহলে সর্বশেষ যে কথাটা, যারা অন্যায় করেছে তারা যে পরিমাণ দায়ী, অন্যায় কাজে যারা সহযোগিতা করেছে তারা যে পরিমাণ দায়ী, অন্যায় কাজে যারা প্রতিবাদ করার সাহস ছিল, শক্তি ছিল, যোগ্যতা ছিল, প্রতিবাদ করে নাই, তারাও কিন্তু কম দায়ী নয়। এখন কি সজাগ ঘুমে থাকবেন না গ্যালারি থেকে একটু নামা দরকার? হ্যাঁ, অন্তত হাবিবে নাজ্জার মরার পরেও তো নামবেন নাকি না? এখনো বয়ে থাকবেন? এখন কি নামবেন? আল্লাহ আমাদেরকে ময়দানে নামার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার কথা কি রাগ করেছেন? আমি আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমার কথা যদি কেউ রাগ করে থাকেন, ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি, দুঃখ প্রকাশ করছি।